সবজি আমি খাবো না, রোজ করো বায়না, কিন্তু খাবার পরে একবার হলেও বলবে আরো একটু দাও না। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের কিন্তু স্পেশাল রেসিপি, আমার প্রিয় বন্ধুর প্রিয় একটি আইটেম, মিক্সড ভেজ। চলো সঙ্গে থেকে দেখে নাও। আমার শুভ কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালোবাসে, তাই আজকে ওরই বলায় এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে তোমাদের একটা দুর্দান্ত স্বাদের মিক্স ভেজ রেসিপি করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি, পনির নিয়েছি 150 গ্রাম, একটা গাজর আমি গাটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, আর ঝালের জন্য 4-5টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সবার প্রথমেই সবজিগুলো এক এক করে কেটে নেব। আলুটা আমি দিয়েছি, তোমাদের যদি মনে হয় যে তোমরা আলু দেবে না তাহলে আলু নাও দিতে পারো, কিন্তু মিক্স ভেজে একটু আলু দিলে খেতে ভালো লাগে, যেহেতু মিক্স ভেজ সবজিটা আমরা রুটি, পরোটা, নান এগুলোর সাথেই সার্ভ করব। তো আলুটা দিলে বেশ মাখা মাখা হয়, তো ভালো লাগে। আর মিক্স ভেজের সবজিগুলো কিন্তু এরকম লম্বায় হবে, আর আড়ে মানে লম্বা লম্বা হবে। দেখো এরকম লম্বায় কেটেছি, মাঝখান থেকে জাস্ট একটা করে ফালি দিয়ে নেব। গাজরটা সেমভাবে কেটে নিচ্ছি, মাঝখান থেকে একটা ফালি করে নিলাম। এবার একটু সরু, হালকা একটু চওড়ার ওপর কাটবো, কেটে ওরকম লম্বা লম্বা ফালি করে নেব। ঠিক এরকম ফালি হবে, দেখো এরকম চওড়া আর এরকম পুরু হবে। বিনসের দুপাশটা বাদ দিয়ে দেবো, সবাই জানো তোমরা, দুপাশটা বাদ দিয়ে লম্বা লম্বিভাবে একই রকমভাবে কেটে নেবো, আলু গাজরের মতন। সব সবজি কিন্তু একটু লম্বায় কাটতে হবে, ঠিক এরকম সাইজ করে কেটে নেব। ক্যাপসিকামেরও মাঝখান থেকে ফালি দিয়ে নেব। বুকে ক্যাপসিকামের যে অংশটা থাকে সেই ফুলটা আর দানাগুলো ফেলে দেবো আমরা, কারণ ওগুলো আমাদের কোনো কাজেই লাগবে না, ফেলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ক্যাপসিকামটাও দেখো এরকম লম্বা লম্বি কাটছি, দিয়ে জাস্ট মাঝখান থেকে একটা ফালি দেব। ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে নেব গা থেকে এক এক করে। এবার কপিগুলোর দেখো মাঝখান থেকে জাস্ট দুটো করে ফালি দিচ্ছি, কারণ এগুলো আমি ভাজবো, তাই জন্য খুব বেশি বড়ও আমি নিচ্ছি না সাইজগুলো, খুব বেশি ছোটও করব না। এইভাবে সব কটাই আমি কেটে নেব। পনিরটাও একই রকমভাবে কেটে নেব। আমি এখানে 150 গ্রাম পনির ব্যবহার করেছি, তোমাদের যতটা লাগবে সেই আন্দাজেই তোমরা অবশ্যই নেবে, কারণ পনিরটা দিলে মিক্স ভেজের স্বাদটা একদমই বদলে যায়। যেহেতু নিরামিষ, তো পনির দিলে একটু ভালো হবে। মিক্স ভেজে কিন্তু পনির অনেকে নাও ব্যবহার করে, আমি করছি, আমার ভালো লাগে খেতে, তাই দেখো এরকম সরু সরু করে ফালি করে নিচ্ছি, দিয়ে মাঝখান থেকে আবার একটা ফালি দেব। আমার সাইজগুলো আমি এইভাবে করে নিয়েছি সব কটা। বাকি সবজিগুলো কাটতে কাটতে আলুটা কিন্তু একটা পাত্রের মধ্যে আমি নর্মাল জলে ভিজিয়ে রেখেছি, যেহেতু এখন শীতকাল, তো জলগুলো ঠান্ডাই আছে। গরমকাল হলে এটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে কিন্তু আলুটার ভেতরে যে একটা লাল লাল কালার আসে ওটা কিন্তু আসবে না। আলুর যে ভেতর একটা স্টার্চ থাকে সেটা খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। সাদা তেলের মধ্যে 1 টেবিল চামচ ঘিটা দিয়ে দিলাম, ঘিটা দিলাম স্মেলের জন্য। সবজিগুলো তো সবার প্রথমে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো যেগুলো আমি জলের মধ্যে দিয়ে রেখেছিলাম সেগুলো সবার প্রথমে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব লাল লাল করে। শীতকালে কিন্তু নানান সবজির মেলা, তো রাত্রেবেলা নিরামিষ দিনে আমরা বড্ড চিন্তায় পড়ে যাই কি খাবো রুটির সাথে, বুঝেই উঠতে পারি না মাঝে মাঝে। এই নিরামিষ সবজিটা কিন্তু বানালে বাড়ির সকলকার খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করবে। রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সাথে, এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু অনুষ্ঠান বাড়িতে এটাকে অনেকে নবরত্ন কারিও বলে, যেহেতু নানান রকম সবজি থাকে, পনির থাকে, তার জন্য অবশ্যই কিন্তু ট্রাই করো তোমরা। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এই সময় আমি তুলে নেব। এর মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না। পনিরগুলো এবার দিয়ে দিলাম, পনিরগুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। পনিরেও আমি সামান্য লবণটা দিয়ে দিলাম। পনিরটা দেখো হালকা বাদামি কালার করে আমার ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। ওই তেলের মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো কড়াইতে 50% মতন ভাজতে হবে, বাকি 50%টা যখন মশলা কষিয়ে রান্না করব তখন ওটা সেদ্ধ করব। গাজরের মধ্যে কেটে রাখা বিনসগুলোও দিয়ে দিলাম। কিছুটা ভাজা হয়ে গেল, এবার আমি কেটে রাখা কপিগুলোও দিয়ে দিচ্ছি। এই তিনটে
উপকরণই আমি একসঙ্গে একটু ভেজে নেব। অল্প একটু সামান্য লবণ দেবো এই সময়। সবজিগুলো ভাজার ক্ষেত্রে আমি সাদা তেলের সঙ্গে কিন্তু ঘি ব্যবহার করেছিলাম, তোমাদের দেখিয়েছি। তোমরা যদি ঘি পছন্দ না করো এক্ষেত্রে তোমরা বাটারও ব্যবহার করতে পারো। বাটার দিলেও স্মেলটা খুব ভালো হয়, কিন্তু ঘিতে কি হয়, সবজিগুলো ঘি দিয়ে ভাজলে ঘি আর সাদা তেলের সঙ্গে মিলিয়ে অসাধারণ একটা সুন্দর গন্ধ বেরোয়। যেহেতু নিরামিষ, তো নিরামিষে একটু স্মেলটা ভালো হলে খেতে তো আমাদের সকলকারই ভালো লাগবে। সবজিগুলো যখন আমরা ভাজবো একদম কিন্তু লো হিট করা যাবে না, মিডিয়াম টু হাইতে কিন্তু ভাজতে হবে, না হলে সবজিগুলো কিন্তু নেতিয়ে যাবে। দেখো আমি হাই হিটে ভাজছি বলে আমার সবজিগুলো কিন্তু নেতাচ্ছে না, অথচ কিন্তু ভেতর থেকে প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়েই এসেছে। 50% মতো, আমার 50% মতন কিন্তু ভাজা আমার কমপ্লিট। এই সময় আমি সবজিগুলো তুলে নেব। মশলার জন্য আমি এখানে দেখো 2 টেবিল চামচ মতন কাজু নিয়ে নিয়েছি, কাজুটা ওই 20-22টা মতন আছে। 1 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি, চালমগজ নিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি। কাঁচা লঙ্কাটা নিয়েছি 6-7টা মতন, তোমরা তোমাদের মতন ঝালের মতন সুবিধা মতো নিও। আদাটা আমি নিয়েছি ঠিক এতটা, আমার তরকারির পরিমাণ আন্দাজে। 2টো টমেটো আমি এইভাবে রাফলি কেটে নিয়েছি। সবকটা মশলাই আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, আর আমি 2-3টে মতন কাঁচা লঙ্কা একটুখানি কুচিয়ে নিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্যই দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ মতন আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এই সময়। কাঁচা লঙ্কাটা ভাজতে ভাজতে যখন খুব সুন্দর ফ্লেভারটা আসবে ওই সময় কিন্তু মশলাটা অ্যাড করতে হবে। আদাটা ভালো মতন কষানো হয়ে গেছে, যে টমেটো 2টো কেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। টমেটো আর আদার কাঁচা গন্ধটা থাকা পর্যন্ত কিন্তু একভাবে আমি নাড়িয়ে যাব, খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা কষাতে কষাতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য ব্যবহার করলাম 1 চা চামচ। এটা আমি কালারের জন্য ব্যবহার করলাম, যেহেতু এই রান্নাতে কোনো হলুদ ব্যবহার করব না, তো একদম তো ম্যাটম্যাটা লাগবে সাদা, তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হবে, খেতে দেখতেও ভালো লাগবে। টমেটো পেস্টটা খুব সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় কাজু, পোস্ত আর চালমগজের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু কাজু দেওয়া আছে তো গ্যাসের স্টিমটা কিন্তু এই সময় লোতে রাখতে হবে। কিছুটা আমি কষিয়ে নেব, তারপরে আমি হাই ফ্লেমে দেবো আবার, কারণ না হলে কিন্তু কড়াইতে ধরতে থাকবে কাজু পেস্ট। এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে, যতটা ভালোভাবে কষাবো রান্নাটা ততটাই সুন্দর হবে। আর এই মিক্স ভেজে কিন্তু কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি ব্যবহার করব না, কারণ তাহলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে এই মশলাগুলোর। 3 টেবিল চামচ টক দই আমি আলাদা একটু ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই সময়ও গ্যাসের আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে, যেহেতু টক দই, না হলে কিন্তু ফেটে যাবে টক দইটা। টক দইটা দিলে তরকারিটা বেশ টক টক লাগে আর খেতে খুব সুস্বাদু হয়, তাই আমি দিয়েছি। তোমরা যদি চাও নাও দিতে পারো, কিন্তু টক দই দিলে তরকারিটা খেতে খুব সুন্দর হয়। এই সময় পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। সব সবজিগুলোই কিন্তু অল্প অল্প করে লবণ দিয়ে দিয়ে আমি ভেজেছিলাম। মশলাটা আমার খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, 7 থেকে 8 মিনিট মতন কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা আমি ভাজিনি, আমার এইভাবেই কাঁচা কড়াইশুঁটিটা ভালো লাগে, মশলার সাথে কষিয়ে নেব। তোমাদের যদি মনে হয় তোমরা কড়াইশুঁটিটা ভেজেও দিতে পারো, কিন্তু আমি ভাজিনি। কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকাম তো আমি ভাজিই না, কারণ ক্যাপসিকামের যে কাঁচা ফ্লেভারটা তরকারিতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি ক্যাপসিকামটা ভাজিনি। তোমরা যদি চাও একটু টস করে নিতেই পারো, বাটারে অবশ্যই করবে, তেলে করলে কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা অতটা ভালো আসে না। এইভাবে কিন্তু আরও 2-3 মিনিট মতন আমি কষিয়ে নেব। 3 মিনিট মতন কষানো হয়ে গেছে, ভেজে রাখা সমস্ত সবজিটা দিয়ে দিলাম। ভাজা সবজিগুলো মশলার সাথে খুব ভালো মতন এবার কষিয়ে নেব। এই তরকারিটা তো ঝোলঝোল হয় না, গা মাখা মাখা হয়, তো কষানোর পর আমি দেখব ঠিক যতটুকু গ্রেভির জন্য দরকার ততটুকুই আমি অল্প একটুখানি গরম জল করে রেখেছি, ততটুকুই জল আমি ব্যবহার করব। আমি দূর হতে তোমারে দেখেছি, আজ মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি, বাজে কিনি কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। মশলার সাথে সবজি আমার 5 মিনিট মতন কষানো হয়ে গেছে। এই সময় ছোট 1 বাটি গরম জল আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো 50% মতন ভেজেছিলাম, বাকিটুকু এখানে আমি সেদ্ধ করব, তাই এতটুকুই জল দিলাম।
এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। 90% সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি 1 চা চামচ চিনিটা দিয়ে দিলাম। মিক্স ভেজ একটু মিষ্টি মিষ্টি হয়, চিনিটা দিতেই হবে, না দিলে কিন্তু স্বাদটা আসবে না। আবার একটু 2 মিনিট মতন আমি ঢাকা দিয়ে দেব। 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর ভেজে রাখা পনিরটা এই সময় আমি অ্যাড করব, যেহেতু আর 2-3 মিনিট মতন ফোটাবো তাই। আগে যদি পনির দিই তাহলে কিন্তু পনিরগুলো ঘেটে যাবে, যেহেতু পনিরটা খুব নরম হয়। এবার সব ওপর নিচ করে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে, দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট মতন ঢেকে দেবো, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 3 মিনিট পর ফিরে আসলাম, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। মিক্স ভেজের রেসিপি আমি আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের রান্নাঘরে এসে অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী দিনেও তোমাদেরকে এভাবেই আমার পাশে পাবো। আর যারা এখনও পর্যন্ত কিন্তু আমাদের রান্নাঘরকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো, ছোট্ট একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে আমাদের পাশে থেকো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে।